মাধব রায় নামে একজন অসহায়, দুস্থ, গরিব, সুবিধা বঞ্চিত এই মানুষটির সহায়তা করবার জন্যে আমাদের এমডি ম্যাডাম তিনি রওনা হয়েছেন। সাথের বহরে আমাদের কোম্পানির কিছু কর্মকর্তা সহ এবং ইউনো সাহেবকে নিয়ে আমরা সেই পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখানে কি থাকেন? এনারা চার ভাই এক বোন এখানে। আপনি কি বলেন ম্যাম কি জিজ্ঞেস করছে যে আপনাদের যে আগে বলছেন যে আগে অনেক জমি জমা ছিল সেগুলো মানুষজন নিয়ে গেছে ফ্রড করে, সেগুলো কি আপনাদের দলিল আছে, কাগজপত্র আছে? সেগুলো এই ভিটার দলিল আছে, এই ভিটার দলিল আছে, এটা তো আপনাদের দখলেই আছে। দলিল আছে, দখলে নাই এরকম কিছু আছে? উনি আমাদের এখানকার উপজেলায় যদি কাজ থাকে আপনাদের জমি জায়গা কাগজ আছে কিন্তু মারা গেছে। আচ্ছা, আমি আগে ওনাকে শুনি। আমি শুধুমাত্র মানবতার খাতিরে আমার খুব খারাপ লেগেছে দেখি, আমি ফেসবুকে স্টার্টার তখন দেখে আমার খুব খারাপ লেগেছে। এই জন্য আমি এখানে কিছু কাজে এসেছিলাম, তারপর ওনার সাথে যোগাযোগ করে টোটালি ব্যাপার হচ্ছে যে আমাদের ল্যান্ডের উপর সংখ্যাটা ঠিক আছে, আমারটা কোনো মানে আবাদও করতাম না, আগে হিসেবে বা ওটা ওই ওই ওর ইনকাম দিয়ে আমাদের সংসার, ওটা হাত থেকে চলে যাওয়ার পর মানে আমরা একেবারে। কবে থেকে গেছে ওইটা হাত ছাড়া হয়েছে কবে? আচ্ছা, আমি একটু ভিতরে ঢুকতে চাই। 84 সালে বাবাকে মারে ফেলানোর পর, 84 সালে বাবাকে মারে ফেলানোর পর এটা খুব মানে খুব মাথায় লাগে। ইনাকে ফোন করছিলেন এইবারে যে আমি তখন আপনি এসেছিলেন, ফোন করছিলেন তিনি এইবারে যে ফোন করছিলেন আপনাকে, ইনি এইবারে জামাই হয়। তখন হয়তো আপনার অবগত আছে জুলাই মাসের মানে 2-4 দিন পরে ইয়ে করছিলেন। তো ঘটনা তো একদম সত্য, ওই ঘর করে এই বোন বাসে আছে, এখনো প্লাস্টারটা খোলা হয়নি, অসুস্থ শরীরে এবং কোনো পরিচর্যা হচ্ছে না, পয়সা ইনকাম করতে পারি না। আর আমাদের নিকট কেউ নেই, সম্পূর্ণ আমরা কোন ফকির এরিয়ে ছেড়েছিলাম না, বুদ্ধি দেখুন মানুষ ষড়যন্ত্র করে বা ইয়ে করে এইসব আমাদেরকে একদম নিঃস্ব করে দিচ্ছে, এখন সর্বহারা করে দিচ্ছে। আমাদের ল্যান্ড প্রপার্টি হওয়ার পর আমার বিয়ের বয়সে আমি আর বিয়েটিও করতে পারিনি। আর এই যে ইওনা আপা আছে, ওনাদেরকে টাকা ওই ওনার যখন দরকার হবে টাকাটা ওইভাবে দিয়ে যাবেন। আপনি যোগাযোগ করবেন এসিডেন্টের সাথে, এই নাম্বারটা নেন আপনি, দিয়ে দেন, আমি ব্যাংকে থেকে দিই। ব্যাংক নাম্বার আছে? তাই নাই, কোথায় আছে? আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে? না বলুন ম্যাডামের মাধ্যমে নেন। কাকাজি আপনাকে আপনার পুরো টাকা আপনার আন্ডারে ব্যয় হবে। হ্যাঁ, এটা স্টেপ অনুযায়ী ব্যয় হবে। আপনাকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, যে কারো একজনের নামে একটা অ্যাকাউন্ট খুলে দেয়, সেই অ্যাকাউন্টে টাকা থাকবে, চেক বই দিয়ে দিবে, আপনার টাকা উঠে আপনাদের জন্য কঠিন হয়ে যাবে এই টাকা ম্যানেজ করা। আপনি যেটা ভালো মনে করেন, আমাদের পুরানো পাসবই সোনালী ব্যাংকে, আমার পুরানো পাসবই আছে, আমরা দুই গরম একটু লেখাপড়াও জানি। ব্যাংকে এখনই অ্যাকাউন্ট বুঝছেন না, হয় টাকা থাকা অসুবিধা হবে ভাই, আপনাদের 2 সেকেন্ডও সময় লাগবে না অ্যাকাউন্ট খুলতে। এখনই চলে, আপনারা নিশ্চিন্ত থাকেন, আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে থাকবে। ফিজিক্যালি এই সব একটু
আপনাদের এখনই অ্যাকাউন্ট করে দিচ্ছি। নাহলে এই টাকা ফেরত ভয় আছে। আচ্ছা এই আমার হাতে মাছ ছিল, মাছ ছাড়া এটা আচ্ছা স্যার আপনি এখন শুনুন, আমি লেখাপড়া দেখা করে দিবে, নাহলে টাকা ফেরত। ম্যাডাম একটু টাকা দিয়ে দিবে। আপনাদের ঘর তোলার ব্যবস্থা করে দিচ্ছি আমি। ঘরে উঠে দিবে। এই দিন সাহেব আইসি আপনার সম্পর্ক ঠিক আছে স্যার, ঠিক আছে। অ্যাকাউন্টটা খুলে দেবো। মানুষের জন্য আমরা এই বাড়িতে এসে এই মাধব রায়, যিনি একেবারেই কতটুকু তার মানে সয় সম্পত্তি তার বুঝতেই পারছেন, কিন্তু অনেক একজন ধনী ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু দেখা গেছে আস্তে আস্তে তিনি অসহায় হয়ে এখন কিন্তু তার এই অবস্থা তৈরি হয়েছে। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমরা এসে তাদেরকে চেষ্টা করেছি তাদের সহযোগিতা করার জন্যে। আর যিনি হাত বাড়িয়েছেন তিনি হচ্ছেন আমাদের পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শাইলা সাবরিন। তিনি কিন্তু 1 লক্ষ টাকা দান করেছেন। তাদের অবস্থা এরকম, হ্যাঁ, এইরকমভাবে তিনি রয়েছেন। এইভাবে তাদের জীবনযাত্রা চলে। এই হচ্ছে তাদের বাড়ি। এই বাড়ি এতটুকু আমাদের ইউনো সাহেব, এসসি ল্যান্ড তারাও এসছেন, এসে কিন্তু তারা চেষ্টা করেছেন আমাদেরকে সহযোগিতা করার। আমরা এর মধ্যে এই কাজটি সমাপ্ত করেছি এবং যারা এই বেনিফিশিয়ারি হবেন তাদের নামে কিন্তু আমরা অ্যাকাউন্ট খুলে টাকাটি দেওয়ার জন্য ব্যবস্থা করেছি। তাদের যে অবস্থা, তারা যে খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে দিনাতিপাত করছেন। তাদের 4-6 ভাই বোন, একজন ইতিমধ্যেই মারা গেছেন। বাকিরা খুবই কষ্ট এবং জনজীবন অবস্থায় জীবনযাপন করছেন। তাদের থাকার ঘরটির অবস্থা খুব খারাপ। এই বিষয়টি দেখে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এসসি ইমাম সাহেবের সুযোগ্য ভাগ্নি শাইলা সাবরিন। এই দুস্থ পরিবারে সহায়তার জন্য ছুটে এসেছেন ঢাকা থেকে এবং নিজে সেখানে ভিজিট করে তাদের অবস্থা দেখে তাদেরকে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও প্রশাসনিকভাবে আরও যে কোনো সহযোগিতা তাদেরকে করা যায় সম্ভবত সেই বিষয়ে আমাদেরকে বলেছেন। আমরা বিষয়টি দেখছি, প্রশাসনিকভাবে যতটুকু সম্ভব আমরা সেই সহায়তার ব্যবস্থা করব। এই পর্যায়ে আমাদের সাংবাদিক ভাইরা যদি আরো কিছু জানার থাকে তাহলে উনি আমাদের মাঝে উপস্থিত আছেন, আমার সাথে কারেন্ট চলে গেছে, ছোট করে বলা যায়, ছোট করে। ম্যাডাম, আমি ওনার পার্শ্ববর্তী প্রতিবেশী, সাংবাদিকতা করি। আমি আনন্দ টেলিভিশন ভোরের কাগজ ডেইলি অবজারভার কাজ করি। আমি ভোরের কাগজ ডেইলি অবজারভারেও কাজ করি, আর আমিও তার প্রতিবেশী। আমরা আসলে যেভাবে তাদের জীবনযাপন দেখছি, প্রশাসনিকভাবে পৌরসভার পক্ষ থেকে তো সহযোগিতাভাবে তারা পায়নি, আর মেয়র কমিশনারদেরও কিন্তু তেমন কোনো সাড়া আমরা দেখতে পাইনি। তবে ওনারা ওই আপনার যেভাবে বসবাস করতেছেন তার পাশে একটা পুকুর আছে, সেই পুকুর পানি যখন ভরে যায় তো পানিটা টোটাল চলে আসে বাড়ির ভিতরে, এবং সেখানে তার গরুগুলো রাখার জায়গা থাকে না, তারা ঠিক মতন যে হাঁটবে ফিরবেও থাকে না। যখন পানি নেমে যায় স্যার ম্যাডাম, এতগুলো করে কাদো থাকে, এইভাবে তারা জীবনযাপন করে আসতেছে। তারা একটু বোঝেও কম, তুলনামূলক 2-1টা ভাই বোঝে, কিন্তু বন্ধুরা কম বোঝে। যে কারণে মূল কথাটা হচ্ছে ম্যাডাম, যে তাদেরকে যেভাবে আপনার সহযোগিতা করে আসছিলেন, সে কারণে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনার বিদ্যুৎবিহীন জীবনযাপন, টিউবওয়েলের পানির ব্যবস্থাটা ভালো নেই, ইলেকট্রিকের ব্যবস্থা নেই, এই বসবাসটা একবারে অমানবিক একটা নেই। যদি এই বিষয়টাও সাথে আপনারা যদি অবলোক করাতে আরও উপকৃত হয়। অবশ্যই থ্যাংক ইউ। আপনারা ধন্যবাদ। কিন্তু আপনি একটা প্রস্তাব উত্থাপন করেছেন, সেটা অ্যাকচুয়ালি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে কিন্তু আমি এসেছি। আমি পার্সোনালি আসলে ব্যবসা করি, আমার তো বিজনেস আছে, আর আমি বিজনেস ট্যুরে এসেছিলাম। যেহেতু আমি বিজনেস করতে চাই, এই ঘটনাটা ঠিক তার 2 দিন আগেই আমার চোখে পড়েছে।
তা আমি কিন্তু তার সাথে অ্যাটাচ করে নিয়েছি যে আমি অ্যাকচুয়ালি আমি ওখানে যেতে চাই, আমি অ্যাকচুয়ালি দেখবো। তারপরে আমি এখানে যে মেহেদি সাহেব কোথায় ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি ওটা দেখেছিলাম, আমি ওটার স্ক্রিনশট করে ওনার সাথে যোগাযোগ করে পরে আমি প্রোগ্রামটা সেট করেছি। আমি আসলে দেখি আমি কিন্তু হৃদয় বিদারক দৃশ্য, এটা আপনি যেটা বললেন, উনি যতটুকু লিখেছেন সেটা খুবই সামান্য ছিল, মানে তার থেকে অনেক বেশি তারা দুস্থ এবং অমানবিক জীবনযাপন করে। আর এটা তো সত্যি দেখে মানে এটা কাম্য নয়, একটা সভ্য সমাজে বাস করে সভ্য মানুষের মধ্যে এরকম জীবনযাপন করা, আশেপাশে 8-10 জন লোকই সবাই তাদেরকে এইভাবে স্থানীয় জনপ্রতিনিধি তাদের এলাকার প্রতিনিধি দেখে, তাকে তো এরকম অবস্থা আসার কথা না। এনিয়ে আমি আসলে পলিটিক্যাল কথা বক্তব্য যেতে চাই না, আমি দিতেও যাচ্ছি না এগুলা। আমি ব্যক্তিগতভাবে মানে খুবই মর্মাহত হয়েছি দেখে আমি ছুটে এসেছি এবং কালক্রমে আমি বলেছিলাম যে আসলে এরকম একটা ঘটনা হয়েছে, আমাকে বলা হয়েছে যে আমি তাদের সরাসরি যে দেখে আসি এবং যদি তাদের বাড়িঘর সত্যি না থাকতে পারে যা যা লাগে আমরা তার ব্যবস্থা করে দিতে চাই, যেহেতু আমাদের স্কোপ আছে আমরা কিন্তু সেই জন্য আপনারা যেটা বললেন যে ওই ল্যাট্রিন, ওই ইলেকট্রিসিটি নাই, ওর ঘর ভাঙার যেগুলো নষ্ট, আমি আমলে নিয়েছি এবং আমি এটা নিয়ে যে অবশ্যই প্রপোজাল আকারে দিব বলবো। আমাদের যতটুকু সাহায্য সহযোগিতা আমাদের এমএস থেকে যা যা হয়তো সরকারিভাবে যা আছে, সরকারি আপনাদের ইউনিভার্সিটি উন্নয়ন করতে ভালো সময় আমার খুবই সহযোগিতা করলেন, আমি মানে থ্যাঙ্কফুল, মানে আপনারা অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি এটা অবশ্যই আমি অ্যাকচুয়ালি গুছিয়ে কথা বলতে পারি, আমি পলিটিক্যাল লোক না, আমি এত কিছু কথাও বলতে পারি, আমি আমার মনে যা আসছে আমি চাই বলছি ঘটনা যেটা সত্যি সেটাই। আপনাদের কথা আমি শুনলাম, আমি এটা স্পটে দেখলাম, আমার তরফ থেকে আমি যা সাহায্য করা করেছি সেটা খুবই সামান্য অ্যাকচুয়ালি। ওনাদের যে অবস্থা, এভাবে তো কাউকে সাহায্য করা যায় না, নিজেদের স্বাবলম্বী নিজে হতে, তবে যেভাবে আমাদের জীবনযাপন করছে সেটা আসলে আমার খুবই ব্যথিত, আমি দেখলাম খুবই খারাপ লেগেছে, যার জন্য আমি অ্যাকচুয়ালি এখানে ছুটে এসেছি। আর আপনারা যেটা বললেন আমাদের আয়ত্তের মধ্যে যা যা করা যায়, নিয়ম নীতি মেনে যা যা হওয়া উচিত সেই কাজটি আমরা করে দেওয়ার আমরা চেষ্টা করবো। ধন্যবাদ আমাদের সহকর্মী সাংবাদিক। আমি একটু বলি যে আপনার এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রোগ্রাম ঘর আছে, জায়গা আছে, ঘর নেই, আপনারা যারা জনপ্রতিনিধি তারা দিচ্ছেন, আমার পরিচয়টা দিয়ে দিই, আমি ফুলবাড়ি কৃষ্ণের সভাপতি, দলিত দায়িত্ব হয়ে থাকছে, পাশাপাশি আমি একটা কলেজ আছে। তো আমাদের প্রধানমন্ত্রী দিচ্ছেন ঘর, জায়গা আছে, ঘর নেই, আপনাদের জনপ্রতিনিধিরা তালিকা করে দিচ্ছেন, এরকম তো স্যার নাকি? আমি বলি এখানে দুটো বিষয়, দুটো তালিকা করা হয়েছে, একটা ক-তালিকা, ক-তালিকাতে হচ্ছে যাদের জমিও নেই, ঘরও নেই। আমি জানতে চাচ্ছি যে যাদের জায়গা আছে সেটা হচ্ছে খ-তালিকা, যাদের জায়গা আছে কিন্তু ঘর নেই, খ-তালিকার বরাদ্দ এখনো আসেনি। ক-তালিকার বরাদ্দ এসেছে, আমরা সেই কাজ করছি এখন অলরেডি। আপনারা জানেন ওই যে আমরা বিভিন্ন রকমের ঘর করছি, পরবর্তীতে আরও আমরা অনেকগুলো ফুলবাড়িতে ঘরের বরাদ্দ এসেছে, আমরা সেগুলোর কাজ সম্ভবত আগামী আজকে জিনিসপত্র সবকিছু স্পটে চলে গেছে, কাজ শুরু হয়ে যাবে আজকে বা কালকের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। আর এখন ওনাদের এখানে যে বিষয়টা ম্যাম বললেন, ওনাদের নিজেদের জায়গা একটা, কিন্তু সেটা সম্ভবত ভিপি সম্পত্তি হয়ে গেছে শুনলাম আমরা তারপর দেখবো সেগুলো খতিয়ে, যদি ভিপি খ-তালিকা মুক্ত হয় তাহলে আমরা নর্মাল এখনই একটা ব্যবস্থা নিতে পারি, আদারওয়াইজ আমরা একটা ব্যবস্থা নিব আর হ্যাঁ, এবং খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিব যেন সেটা মানে হারায় না যায়। অনেক সময় দেখা যায় আমি যেটা বলতে চাই বিষয়টা যে আপনাদের এই তালিকাটা করবে কি জনপ্রতিনিধি, এই তালিকা হয়ে গেছে না, তালিকা হয়ে যাচ্ছে তো, এরপরে কি আপনারা কোনো এটা নজরদারি করতেছেন আপনাদের কর্মসূচি থেকে? কোনটা নজরদারি যেটা হচ্ছে যে এই তালিকাটা দিচ্ছে জনপ্রতিনিধিরা, এটা একটু দেখি, এটা কি দেখতেছেন? এটা অনেক অভিযোগ আছে যে একই বাড়িতে 4 জন দেওয়া হচ্ছে, আবার কেউ পাচ্ছে না। এর আগে যে ঘরটা দেখলেন এটা আমাদের সমাজ নিয়োগের কারণে ওখানে তো বিচার আসছে, তো সে তো পারবে, তার পাশে কিন্তু একটা বাড়ি ঘর ভালোই আছে তাকে দিয়ে দিচ্ছে, এটা কিন্তু হচ্ছে সঠিক তদন্ত, মানে এটা একটা ভোটের সমীকরণ চলে, ওটা আমার পছন্দ অপছন্দ, এটা কিন্তু আমাদের অনুরোধ যে আপনি এই বিষয়টা দেখছেন। একদম বাংলাদেশের প্রকৃত চিত্র এরকমই হচ্ছে ফিল্ডের কাজগুলো। তারপরে আমরা যথাসম্ভব চেষ্টা করছি আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব স্ক্রুটিনি করে যাচাই বাছাই করে একদম প্রকৃত ভিউইং যিনি সেই যেন বাড়িটা পায়, এবং আরেকটা যে খ-তালিকা যাদের ঘর আছে
যাদের বাড়ি নেই, সেক্ষেত্রেও কিছু বিবেচ্য বিষয় আছে, ক্রাইটেরিয়া সেট করা আছে। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যেন প্রকৃত ব্যক্তিটি যেন ঘরটি পায়, সেই ব্যবস্থা আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি। এর আগে যেটা আপনার সম্ভবত একটা ঘর দেওয়া হলো, জি, রুবিনা ব্যাপার 400 কতজন, তো সেটা গত বছর আগে এটার যে অবস্থা ছিল, যে যেমন পারছে রাতের অন্ধকারে দিনের সকালে এটা ডাকাডাকি করে দেওয়া ছিল, যে বীজ শুরু করছে 10 থেকে, যে যত পারছে, আর মানুষ দিয়ে ভয় পড়ে না। আচ্ছা প্লিজ, এই কাজগুলো আচ্ছা আমার মনে হয় এই জায়গায় আমি আমাদের বিষয় আপনাদের জন্য এটা আমি আনতাম না, আপনাদের এই কারণে যে তাদের কিছু জায়গা আছে, আপনি দেখে নিশ্চয়ই এখানে কোনো জনপ্রতিনিধি তাদের নামটা তালিকায় দিবে না, এখন দিবে, এখন যেহেতু একটা সবার একটা সাধারণ তৈরি হয়েছে, নাহলে দিত না। আচ্ছা এখন জিনিসটা আমরা নিজেরাও জানি, সবাই নিজের বাইরে করবে, এটা তো যারা ভোট নাই সেটাই আমরা বের করবো, তারপরে তারপরে দেখবে, এটা তো না। আমাদের 6 তারিখে আমাদের মিটিং আছে, আপনিও তো আমাদের বিষয়ে কথা বলেন, কোনো যোগাযোগ করছেন, আপনিও কিন্তু স্যার এটাকে খুব আগাচ্ছেন, তারা কোনটা এই যে মহিলাদেরকে বাড়িটা ওনাদের এটা, হ্যাঁ। ওনাদের এটা তো আমি জাস্ট জানলাম, আমার তো 6 তারিখে আমাদের কাগজ, আপনার কিন্তু কাগজ হ্যাঁ। এখন ওই ম্যাম যদি না জানতেন, এটা কিন্তু এইভাবে আচ্ছা, আপনারা অনেক হয়তো কাজের ব্যস্ত থাকেন। আমরা চাই যে রেকর্ড কাগজগুলো আসলে একটু দ্রুত আপনি নিলে তাহলে একটা দৃশ্যমান হয়, না, ঠিক আছে। এটা আসলে নজরদারি হয়। আসলে আমি আপনাকে বলি, মানে আমরা তো একদম রুট পর্যায়ে কাজ করছি, আমাদের সবসময় সবকিছু হুট করে ডিসিশন নিজেরা অনেক কিছু ডিসিশন নিতে পারি না, কিছু পলিসি হয়ে থাকে, সেই আলোকে আমাদেরকে কাজ করতে হবে। আপনি যদি সেই পলিসির কথা বলেন তাহলে কিন্তু আমার এখন এখানে কিছুই করার সুযোগ নাই এক্সিস্টিং এই সিচুয়েশন। বাট আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের মাঝে উনি উপস্থিত হয়েছেন এবং উনি পলিসি যেখান থেকে ক্রিয়েট হয় তার খুব কাছাকাছি কাছে, সেখানে সেই সুযোগটাই আমরা নিয়ে হয়তো আমাদের জন্য কিছু একটা করবো, এটা হচ্ছে বিষয়। আপনি যদি এখনো যদি বলেন যে ওনার জন্য কিছু করার এক্সিস্টিং সিচুয়েশন আমার এখনো কিছু করার নাই, তো আপনার চেইন অনুযায়ী যাবেন একদম এক্স্যাক্টলি। মানে সেটাই স্যার আমাদের কই কি যে এটা নিউজটা ছাপালো, আপনি যদি এটা ডি স্যারের সাথে কথা বলেন, ডি স্যারের সাথে একটা ফলো আপ দিলাম, তাও কিন্তু মানুষ জানবে যে নিউজ হলে একটা কাজে হয়। যেমন আজকেরটা যেমন হবে যে মেডি লেখছে ফেসবুকে, আমাদের কাগজে সব মিলে একটা সেই পাচ্ছে, এর আগে একটা ঘর পালো, মানুষের যে আস্থা বিশ্বাস, আসলে কালকে তো আমাদের মন্ত্রী বললেন সাবেক মন্ত্রী, যে আস্থার জায়গাটাও কিন্তু আমরা হারিয়ে ফেলতেছি। কিছু না কিছু কাজে তো আস্থার জায়গাটা রাখতে হবে। আমি যেটা আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে যে মেসেজটা, যে আপনারা যদি আপনাদের ফাংশনগুলো রোলগুলো মানে ঠিকঠাকভাবে প্লে করেন, এই যে এইখানে আপনাদের একটা সামাজিক দায়বদ্ধতা থেকে এই কভারটা আপনারা নিউজটা কভার করেছেন, সেটা আজকে আসলে হ্যাঁ একটা আলোর মুখ দেখছে। রুবিনা বেগমের নিউজটা আপনারা কভার করেছেন, সেটা আসছে। আপনারা পজিটিভ সাংবাদিকতা করেন, আমাদেরকে হেল্প করেন, আমরাও দেখবেন যে ঠিকঠাক মতো কাজ করতে পারবো। আর যদি আমাদেরকে যদি বিভিন্নভাবে আপনারা যদি বিভিন্নভাবে সুতার জালে মেঘে যদি জড়ায় রাখেন, তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো। আমরা এটা বলতে পারি, গোটা দিনাজপুরে আপনার অনুষ্ঠানে জার্নি হতে এর আগে আপনার খোঁজ খবর নিয়ে দেখেন, ফুলবাড়িতে অনেক সাংবাদিক, কিন্তু কেউ ডিস্টার্ব ক্রিয়েট করে না কাউকে। অন্য জায়গায় কিন্তু সকাল বিকালে আপনার সাথে সমস্যা হবে, ঝগড়া হবে, আপনার সাথে বিরোধ হবে, জিডি হবে, আপনি জিডি করবেন, এরকম কিন্তু আসেই। মানে আমি অলরেডি কিছুটা বুঝতে পারছি, আশা করি আমাদের ভালো সময় কাটবে সামনে সময়, ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারবো। নামাজও পড়িনি। আচ্ছা আচ্ছা। তো এই কারণে ম্যামকে আমি ফুলবাড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ, দৈনিক দেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি দীর্ঘায়ু হন, আপনি সমাজের এই ধরনের মানে অবহেলিত মানুষের পাশে দাঁড়ান, আরও সুযোগ দেন, পড়ারা সুস্থ থাকেন, ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা মোটামুটি ইনফর্মাল একটা প্রেস ব্রিফিং এর ফর্মালি সমাপ্তি হয়ে গেল। আপনাদের সবাইকে ধন্যবাদ।